হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আমি ব্লগটা এখানে শুরু করছি। তো আজকে ব্লগে আমি আপনাদের দেখাবো যে পুড়ে যাওয়া কড়া আমরা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে ক্লিন করি, একদম কষ্ট ছাড়া আর বিনা পয়সায়। তাই এর আগে আমি কড়ার ভিডিও আপনাদের শেয়ার করেছি, সেগুলো পুরানো কড়া আর একদম কালো কড়া। তা আপনারা সেগুলোতে অনেক ভালোবাসা দিয়েছেন। তা আজকের আমি শেয়ার করব যে পুড়ে যাওয়া কড়া কীভাবে আপনারা খুব সহজে বাড়িতে ক্লিন করবেন। আর দেখুন আমার এই কড়াটা মানে পুড়ে গেছে, আর কত বাজেভাবে পুড়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এরকম পোড়া, এরকম তেল পোড়া, এগুলো তেল পোড়া কড়া আমরা বাড়িতে সাবান জালি দিয়ে ঘষলেও এগুলো তেল ছিটছিট এগুলো উঠতে চায় না, একদম জেদি দাগ। তো এগুলো একদম উঠতে চায় না। তো এগুলো আমার করার পিছনটা দেখুন একদম কালো হয়ে আছে। তাই এর ভিডিও আমি আপনাদের অবশ্যই একদিন শেয়ার করব। তো আজকে আমি কড়ার ভেতরটা প্রথম পরিষ্কার করে আমি দেখাবো। তো দেখুন, প্রথমে আমি কড়ার ভেতরে দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা। তো এটা আমি আজকে মানে কোনো আগুনে দেবো না, আমি কিছু উপকরণ দিয়েই এটা ক্লিন করব। তা বেকিং সোডা দিলাম, তার উপরে দিয়ে দিলাম 1 চামচ সার্ফ। যেহেতু এটা তেল কালির পোড়া, মানে তেল ছিটছিট পোড়া, এতে একটু সার্ফ না দিলে হবে না। তারপর আমি দিয়ে দিয়েছি আধখানা লেবু দিয়ে এইভাবে একসঙ্গে ভালো করে একটু রসটা বার করে নিতে হবে। নিয়ে রেখে এই 3টে উপকরণ ভালো করে মিক্স করে আমি চারিদিকে ভাবে লাগিয়ে দেবো। আপনারা লেবুর বদলে ভিনিগারও দিতে পারেন, তাতেও খুব ভালো কাজ হবে। তো এইভাবে আমি চারিদিকে ভালোভাবে এটা এই 3টে উপকরণ লেবুর সাহায্যে মিক্স করে চারিদিকে ভালোভাবে লাগিয়ে রেখে দেবো। 5 থেকে 6 মিনিট এটা লাগিয়ে রেখে দেবো। এটা লাগিয়ে রাখলে কী হবে, ওপরে যে কালো স্পট মানে পোড়াটা সেটা খুব সহজে উঠে যাবে। তারপর আমি আপনাদের দেখাবো যে নিচেই যে তেলের ময়লাটা আপনারা কিভাবে বাড়িতে থাকা সামান্য একটু উপকরণ দিয়ে সেটা তুলবেন। তো এইভাবে দেখুন আমি চারিদিকে কড়ার কানায় বা কড়ার যে ডাঙে আর ওই কড়ার যে ডাঙের ধারে দেখুন কালো স্পট পড়েছে সেটা আমি ভালোভাবে লাগিয়ে দিয়েছি। দিয়ে আমি এইভাবে 2 থেকে 5 থেকে 6 মিনিট এটা আমি এভাবে রেখে দেবো। মাখিয়ে রেখে আমি তারপরে ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কীভাবে ক্লিন করি। তারপরে দেখুন 5 থেকে 6 মিনিট পর আমি এটা ফিরে এসে একটা কসবাইট জালি নিয়ে, আর তারপর দেখুন এটা লাগিয়ে রাখার ফলে উপরের যে কালো স্পটটা ছিল এটা খুব সহজে উঠে যাবে। দেখুন আমার হাতে উঠে আসছে, কিন্তু তলার স্পটটা তুলতে গেলে আমার আর একটা জিনিস লাগবে। তা প্রথমে আমি উপরের স্পটটা একটা কসবাইট জালি দিয়ে ঘষে আমি দেখুন সামান্য একটু ঘষা দিলে উপরের স্পটটা একদম খুব সহজে উঠে যাচ্ছে। তো এভাবে আপনাদের বাড়িতে যদি কোনো কড়া পুড়ে যায় তা এভাবে ক্লিন করতে পারেন, একদম খুব সহজে উঠে যাবে। তারপর দেখুন তলার উপরের স্পটটা উঠে যাওয়ার পরে আমি এবার তলার যে তেলের স্পটটা আছে সেটা আমি তুলব। তার জন্য আমি কড়ার ওপর দিয়ে দিচ্ছি লবণ ছড়িয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিলাম এটা আলুর খোলা। আমাদের বাড়িতে আলুর খোলা আমরা বাদ দিই, তো সেগুলো আমরা ভুলেও বাদ দেবো না। এটা কতটা কাজে লাগে আমরা জানি, আর যারা জানে না তারা অবশ্যই এভাবে করে দেখবেন। তার লবণ দিয়ে তার উপরে আমি আলুর খোলা দিয়ে এভাবে একটু সামান্য একটু এইভাবে একটা তারের জালি দিয়ে এভাবে ঘষা দিলে দেখতে পাবেন কত সুন্দরভাবে কড়াটা ক্লিন হয়। আর আলুর খোলা শুধু কড়া ক্লিন না, আলু আমাদের স্কিনেও কালো স্পট তুলতেও অনেক কাজ লাগে, সেটা আমরা অনেকেই জানি। তা দেখুন আলুর খোলা আর লবণ দিয়ে ঘষার সঙ্গে সঙ্গে আমার কড়াটা দেখুন কতটা সুন্দর ক্লিন হয়। আর আমি আপনাদের সামনেই ঘষে এটা দেখাচ্ছি। আর যে তেলের যে স্পটটা পোড়া স্পটটা ওটা কিন্তু সাবান জালি দিয়ে ওঠে না। সাবান জালি দিয়ে উঠলেও তেলের ময়লা উঠতে চায় না। তো এইভাবে আপনারা লবণ আর যদি একটু আলুর খোলা দিয়ে এইভাবে একটু ক্লিন করেন, দেখবেন একটু মেজে নেবেন, দেখবেন কত সুন্দর এটা ক্লিন হবে, আপনারা ভাবতে পারবেন না। তো এইভাবে আমি
দেখাচ্ছি এটা কত সুন্দর ক্লিন হয়। এরপর আমি কসবারের সাবান দিয়ে এটা ভালো করে মেজে নেব। দেখুন আমি আরেকটু ভালো করে একটু আলুর খোলা দিয়ে ঘষে এটা আমি ধুয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর ক্লিন হয়। তারপর দেখুন আমার কড়াটা আলুর খোলা দিয়ে মাজা হয়ে গেছে। এরপরে ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর ক্লিন, একদম পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যায় সামান্য একটা উপকরণ দিয়ে ক্লিন করে। তারপরে দেখুন আমার কড়াটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, কত সুন্দর ক্লিন হয়েছে। তাই এভাবে আপনাদের বাড়িতে যদি কোনো পোড়া কড়াই থেকে থাকে তা আপনারা কোনো পরিশ্রম ছাড়াই এভাবে সামান্য একটু আলুর খোলা আর সামান্য একটু লবণ দিয়ে এভাবে একটু ঘষে, আর আপনারা চাইলে একটু সার্ফ দিতে পারেন, দিয়ে একটু ঘষে একটু সামান্য ঘষা দিলে দেখবেন তেলকালির যে স্পটটা খুব সহজে উঠে যাবে। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।